ইসরায়েলের ইতাল শহরে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনী। শনিবার চীনের রাষ্ট্র সম্প্রচার মাধ্যম সিটিজিএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামের ওই প্যারামিলিশিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরের তীরবর্তী ইসরায়েলের ইলাত শহরে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের সেনাঘাঁটিতে হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শুক্রবার গভীর রাতে প্যারামিলিশিয়া বাহিনীর সেনাঘাঁটিতে বিমান হামলার ঘটনা ঘটে। ওই হামলায় এক সেনা নিহত ও 6 জন আহত হয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামের ওই প্যারামিলিশিয়া বাহিনী ইরানের মদতপুষ্ট এবং প্রধান শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত। রয়টার্সের প্রতিবেদন মতে, ইরাকের রাজধানী বাগদাদে 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামে একটি সেনাঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের উপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান থেকে এ হামলা চালানো হয়েছে। এ হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক সেনা নিহত ও 6 জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, কারাই এ বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র এ হামলার দায় অস্বীকার করেছে। ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরাকে কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তবে এই দাবি অস্বীকার করে ইরান। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাতের মধ্যে এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর সেনাঘাঁটিতে বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক সেনা নিহত ও 6 জন আহত হয়েছেন।